আজকে আমরা বাসায় পিজা তৈরি করব। আর আমি যদি আগে জানতাম পিজা তৈরি করা এত সহজ, তাহলে পিজা কখনোই বাজার থেকে কিনে খেতাম না। তো আমি কিন্তু আগে থেকে আটাটাকে খামির করে রাখছিলাম প্রায় 4-5 ঘন্টা আগে। তো এখন কিন্তু আমরা আটাটাকে পিজার মতো গোল করে নিছি। তো এখন এটার উপরে দিয়ে দিচ্ছি আমরা টমেটো সস। টমেটো সসটা কিন্তু এটার উপর ভালো করে দিয়ে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। তো এখানে আমি মাংস দিতে চাইছিলাম কিন্তু মাংস দিলাম না, কারণ মাংস দেওয়া একটা ঝামেলার কাজ, মাংস কিন্তু আবার ভাজতে হবে এর জন্য। তো বাসায় যেহেতু মাইক্রো ওভেন নাই, এই কারণে কিন্তু আমরা কড়াইটাকে ভালো করে গরম করে নেব। তো এরপর কিন্তু পিজাটা যে বলের মধ্যে রাখছিলাম সেটা কিন্তু কড়াইয়ের ভেতরে দিয়ে দিছি, তার উপরে কিন্তু একটা বল দিয়ে ঢেকে দিছি আমরা। তো এখন কিন্তু এটা পুরো মাইক্রো ওভেনের মতো কাজ করবে। আমাদেরকে আগের ভিডিওতে কমেন্ট করেছেন 3 জন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি কিন্তু সবার কমেন্টই ভিডিওতে দেখাই। আমাদের 100টা সাবস্ক্রাইবার হইতে আর মাত্র 15টা সাবস্ক্রাইবার লাগে, তো আপনারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেন। আমাদের পিজাটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নিতেছি, আর নামাতে গিয়ে কিন্তু পিজাটা পড়ে যায়। যেমনটা দেখতে পাচ্ছেন পিজাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। দরকারের সময় কিন্তু কোনো জিনিসই খুঁজে পাওয়া যায় না, তো আমিও কিন্তু চাকুটা খুঁজে পাচ্ছিলাম না। যদি পিজাটার টেস্টের কথা বলি, এক কথায় অসাধারণ।